আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই আলপনা। গরম গরম ফুলকো লুচি দিয়ে আলুর দম খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমি গত পর্বে আপনাদের সাথে আলুর দমের রেসিপিটি শেয়ার করেছি। তারই পরিধারায় আজকে রেসিপি থাকছে গরম গরম ফুলকো লুচির রেসিপি। আর এই ফুলকো লুচি কীভাবে পারফেক্টলি তৈরি করতে হবে তার জন্য অনেকগুলো টিপস থাকছে রেসিপিতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নরম পারফেক্ট ফুলকো লুচি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়েই লুচিটা সবথেকে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ময়দাতে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেল আর ময়দা একসাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিক্সড করা হয়ে গেলে এভাবে একটু হাত দিয়ে মুঠো করে নেবেন। যখন দেখবেন এটা এমনিতে ভেঙে যাচ্ছে না, একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে এতে তেলের পরিমাণ একদম ঠিক আছে। এবারে ময়দাতে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, একটু করে মাখিয়ে একটু করে পানি অ্যাড করব। আপনারা ডোটা মাখানোর সময়ই বুঝতে পারবেন ডোতে কতটুকু পরিমাণ পানির প্রয়োজন হবে। ময়দার মধ্যে সাধারণত ঠান্ডা পানি ব্যবহার করলে ময়দাটা অনেক বেশি শক্ত আর ক্রিস্পি হয়ে যায়। আর পারফেক্ট ফুলকো লুচি তৈরি করার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এই ডোটা তৈরি করার জন্য। প্রায় 10 মিনিট ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে উপর থেকে একটু তেল মাখিয়ে দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। আধা ঘন্টা পরে আমার ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আরও 10 মিনিট ধরে এই ময়দার ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। এখন আমি এখান থেকে 1 ভাগ ময়দা নিয়ে পছন্দ মতো আকারে লেচি কেটে নিচ্ছি। আর লুচিটা আপনারা কতটুকু বড় বা ছোট চান সেই অনুযায়ী লেচিটা কেটে নিতে হবে। এবার হাত দিয়ে আমি এটাকে একটু গোল করে নিচ্ছি। সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি। যেখানে আমি লুচি বেলবো সেখানে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা করে লুচির বল নিয়ে লুচিটাকে বেলে নিতে হবে। আমি যেহেতু নিচে তেল মাখিয়ে নিয়েছি তাই ময়দাটা নিচে লেগে যাচ্ছে না। আমি গোল করে লুচিটা বেলে নিব। আমার একটা লুচি বেলা হয়ে গেছে। এবার আমি যেখানে লুচিটা রাখবো সেখানে আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছি, এতে করে ময়দাটা নিচে লেগে যাবে না। এবার আমি আরও কয়েকটি লুচি বেলে নিব, তারপরে একসাথে ভাজতে চলে যাব। এভাবে করে একটার উপরে আরেকটা লুচি না রেখে আলাদা আলাদা করে রাখাই ভালো। এবার লুচিটা ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই গরম তেলে একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। আর লুচিটা ভাজার সময় অবশ্যই আপনাকে একটা করে ভাজতে হবে, একের অধিক একবারে দেয়া যাবে না। চুলার জালটা লো রেখেই কিন্তু লুচিগুলোকে ভাজতে হবে, না হলে লুচিগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে।
দুই পাশ মিলিয়ে লুচিগুলোকে ভাজতে কোনোভাবেই 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। লুচিগুলোকে এরকম সাদা ফুলকো থাকতেই এভাবে উঠিয়ে নিতে হবে। ঠিক একইভাবে এই তেলে আমি আবারও একটা লুচি ছেড়ে দিলাম। লুচিগুলো যখন এভাবে উপরে উঠে আসবে তখন আপনি একটি চামচের সাহায্যে উপর থেকে চেপে দিবেন। এতে করে লুচিগুলো ফুলতে সাহায্য হবে। দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমার দেখানো সবগুলো টিপস যদি হুবহু ফলো করে থাকেন তাহলে আপনারা এরকম পারফেক্ট ফুলকো লুচি তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি চাইলে একটা করে লুচি বেলে একটা করে সাথে সাথে ভেজে নিতে পারেন। তো ব্যাস, একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। এবার আমি লুচিগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আজকের লুচিগুলো আমি পরিবেশন করেছি আলুর দমের সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।